এই বাগদান সম্পন্ন হতে পারে না। শুভক্ষণ চলে গেছে। অগ্রগতি মশাই, এটা আপনি কি বলছেন? সত্যি বলছি বৃষভন বাবু, বাগদান আর সম্ভব নয়। শুভ সময় অতিক্রম হয়ে গেছে। আগামী 5 দিনে আর কোনো শুভ মহরত নেই। এখন যা হবে 6ষ্ঠ দিনেই হবে। উগ্রপদ মহাশয়, দেখুন না, কোনো তো উপায় আছে। হ্যাঁ, কোনো তো উপায় বের করুন। না, অসম্ভব। কোনো পথ নেই। যে কোনো শুভ কর্মের আগে শুভ সময় নির্ঘণ্ট মানতে হয়, আর বিবাহিত মানতেই হয়। কিন্তু কাকা, আপনি নিজেই ভাবুন, যদি বাগদান 6 দিনে হয় তাহলে বিবাহ কবে হবে? মা রাধা, আমি তোমার ব্যথা বুঝতে পারছি, কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। বিবাহের দিনও এগিয়ে আসছে, আর আমাদের হাতে কোনো রাস্তা নেই। এই বিবাহ এখন এই তিথিতে হতে পারবে না। আর এই সবই এই কৃষ্ণের কারণে হয়েছে। বিবাহ অনেক বড় একটা কাজ, তার জন্য উচিত স্থিতির আবশ্যকতা হয়, পর্যাপ্ত সময় দরকার হয়। আমি প্রথমেই বলেছিলাম, সিদ্ধান্ত নেবার আগে বিচার বুদ্ধি করে নিন, ভালোভাবে সব ভেবে নিন, কিন্তু আমার কথা কেউ শোনেনি। এখন দেখুন কি হলো। বৃষভান বাবু, আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, রাধা মাকে আর পীড়া ও কষ্ট দিতে যাবেন না। ওর ব্যথা আমি বুঝতে পারছি, আপনিও বোঝার চেষ্টা করুন। 3 মাস পরে এই বিবাহই ধুমধাম করে উদযাপন করুন। আমাদের কাছে আর কোনো বিকল্প পথ নেই। পথ আছে উগ্রপতি কাকা। পথ আছে। যে রীতি, যে শাস্ত্রবিধি 2 প্রেমীর মহামিলনে বাধা সৃষ্টি করে, সেই রীতি আমার বিচারে অনুচিত। আমার বিচারে এই বাগদান না হওয়াটাই উচিত উগ্রপতি কাকা। মৌন! আর একটাও শব্দ নয় কৃষ্ণ। আপনারা শুনলেন কৃষ্ণের এই অশুভ কথা। বাগদান আমাদের সহস্র বছরের পুরনো রীতি, যেটা কোনোদিনও বদলাবে না। এক অনিবার্য বিবাহ প্রথা, যা সদাই থাকবে। আর তুমি এই রীতি অস্বীকার করছো। লজ্জা হচ্ছে না তোমার? আমি মানছি বিবাহের এই রীতি অত্যন্ত আবশ্যক। আমি এটাও মানছি এর পেছনে কোনো না কোনো গভীর কারণ নিশ্চয়ই আছে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, যা ততটাই আবশ্যক, আমি সকলকে সেটা বলতে চাই। এই প্রত্যেকটা রীতি আমাদের ভালোর জন্য বানানো হয়েছে, কাউকে দুঃখ দেওয়ার জন্য নয়। আপনাকে আমি অনুরোধ করছি কাকা, আপনি একটু বোঝার চেষ্টা করুন। ভেবে দেখুন, যদি এই বিবাহ না হয় তাহলে সবাই কতটা দুঃখ পাবেন কাকা। এখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তি দুঃখ পাবেন, আর সর্বপ্রথম আমাদের রাধা দুঃখ পাবে। আর আমি আরও একবার বলতে চাই, সেই কথাই, এই প্রত্যেকটা রীতি আমাদের ভালোর জন্য, দুঃখী করার জন্য নয়।
কোনো রীতি কি আমাদের প্রসন্নতার থেকে বড় হতে পারে? কোনো রীতি কি প্রেমের থেকে বড় হতে পারে কাকা? আর এই বাগদান, কি এই বাগদান? কোনো সম্পর্কের পাকা হবার ঘোষণা, এটাই তো বাগদান। এটাই এর অর্থ, এটাই হলো এর মাহাত্ম্য। দেখুন, রাধা আর কৃষ্ণের প্রেমের ঘোষণা তো আগেই হয়ে গেছে, এই বিষয়ে প্রত্যেকে জানে। প্রেমের এই অদ্ভুত, এই পবিত্র বন্ধন আমাদের প্রথমেই একই সূত্রে বেঁধে রেখেছে। এবার এখন এই বাগদান যদি না হয়, তবে তাতে কি যায় আসে? সাধ্য তো সেই বিবাহই, তাহলে সাধ্যের থেকে বড় কিভাবে হয়ে গেল? কেউ কি আমাকে বলতে পারেন? কৃষ্ণ যা বলেছে আমার তো উচিত লাগছে। কি মিত্র? হ্যাঁ আর্য, কৃষ্ণের যুক্তি আমার সঠিক মনে হচ্ছে। সত্যি আমারও কৃষ্ণের কথা উচিত লাগলো। পরম্পরা রীতির সম্মান হওয়া উচিত, কিন্তু সময় স্থিতির কারণে যদি কিছু পরিবর্তনের দরকার হয়, তাহলে এতে কোনো সমস্যা হওয়া উচিত নয়। তাই আমারও নির্ণয় এটাই যে এই কাজটাও সবকিছুই সময় অনুসারেই হবে। রাধা কৃষ্ণের বিবাহ হবেই। শঙ্খচূড়, বিবাহ এখনো বন্ধ হয়নি, আর তুমি এখানে কি করে এলে? এখানে তুমি? আমি আপনাকে এখানে সচেতন করতে এসেছি ভুলকপতি। ওর সাথে লড়াই করার সিদ্ধান্ত বদলে দিন, না হলে পরাজয় আর মৃত্যু ছাড়া আপনি কিছুই পাবেন না। শঙ্খচূড়, ফেঁসে গেলে তো ওই মায়াবীর মায়াতে। আর আমায় সচেতন করতে চলে এলে। ভুলে গেছো আমি তোমায় ওই মায়াবীর বিষয়ে সচেতন করেছিলাম, আর নিজের অসুর ধর্মের পালন করো শঙ্খচূড়। আর যে কাজের দায়িত্ব নিয়েছ তুমি, সেটা পূর্ণ করো সেটা। Krishna 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 Krishna